আসসালামু আলাইকুম। তৌফিকের ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সামনেই কুরবানির ঈদ, তো প্রত্যেকের বাড়িতেই দেখা যাবে গরু কিংবা খাসির ভুঁড়ি থাকবে। আবার অনেকে কম বেশি মোটামুটি ভুঁড়ি খেতে পছন্দ করেন। তো যারা ভুঁড়ি খেতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি আমি খুবই অল্প সময়ে ঝটপট করে দারুণ মজার একটা ভুঁড়ি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যারা ভুঁড়ি খাই তারা নিশ্চয়ই জানি যে ভুঁড়ি পরিষ্কারের পর একটু সিদ্ধ দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হয়, তারপরে হচ্ছে রান্না করার প্রসেস। তো সেটাই দেখাচ্ছি। তো ছোট ছোট করে কেটে নেওয়ার পর আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। হালকা চর্বি আছে এবং একটা কড়াইতে সবগুলা ভুঁড়ি দিয়েছি। সেখানে আমি পেঁয়াজের স্লাইস, তারপরে হচ্ছে কাঁচামরিচ, টমেটো একটু চপড করে দিয়েছি। এবার সব মশলা একে একে দিয়ে দেব। এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। খুব বেশি মশলা দিতে হবে না, জাস্ট পরিমাণ মতো, যে পরিমাণ ভুঁড়ি সেই পরিমাণ মতো মশলাটা দিতে হবে। তারপরে ধনিয়ার গুঁড়া দিয়েছি, অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়েছি, আর লাল মরিচের গুঁড়া দিয়েছি। এবার যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে একটা স্টার অ্যানিজ আর অল্প একটু জয়ত্রী। তো এখানে আমার যে পরিমাণ ভুঁড়ি ঠিক সেই অনুযায়ী মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়েছি গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর এখানে হচ্ছে আদা আর রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি একটু টক দই। টক দইটা আর কি পানি সহ দিয়ে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে তেজপাতা। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো সব কিছু দেওয়ার পর আমি অল্প একটু তেল দিচ্ছি, যেহেতু ভুঁড়ির মধ্যে তেল থাকে তাই তেলটা একটু কমায় দিতে হবে। দেখা যাবে একটু পরেই তেল উঠে গিয়েছে। এবার একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে আর কি মাখো মাখো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এটাকে ঢেকে জাস্ট 1 থেকে 1.5 ঘন্টা রান্না করতে হবে মিডিয়াম টু লো আঁচে। এতে করে দেখা যাবে যে ভুঁড়ির যে কালারটা আছে সেটা একদম সুন্দর একটা কালার আসবে। কিছুক্ষণের মধ্যে দেখা যাবে যে একটু পানি ছেড়ে দিয়েছে এবং তেল উঠে গিয়েছে। আর মাঝখানে হালকা একটু নেড়ে দিতে হবে, তা না হলে দেখা যাবে তলানিতে লেগে যাবে। তো এই ভুঁড়ি রান্না চড়ায় দেওয়ার পর দেখা যায় আমার হাতে অনেকটা সময় ছিল। সেই সময়টাতে আমি রান্না বান্নার যে প্রিপারেশনটা নিয়েছি, সেজন্য ঘর তো অনেক মেসি হয়ে গিয়েছে, সেগুলো আমি আর কি গুছিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর ভুঁড়ি রান্না করলে দেখা যায় যে চারপাশটা অনেক বেশি তৈলাক্ত হয়ে যায়, তো সেটা আমি ক্লিন করে নিচ্ছি। ফাঁকে ফাঁকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো এবার দেখতে পাচ্ছেন প্রায় 1 ঘন্টা পর আমি নাড়তে এসেছি। এখন কিন্তু কালারটা দেখেন অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। এ পর্যায়ে আমি এখানে একটু জিরা বাটা দিয়ে দিব আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। এতে করে ভুঁড়ি রান্নার শেষে যে ফাইনাল লুক আসবে সেটা অসাধারণ আসবে, যেটা কিনা দেখলেই যে কারো খেতে ইচ্ছা করবে। খুব লোভনীয় একটা কালার আসবে। একটু নাড়াচাড়ার পর যখন আরেকটু কালার আসবে আর কি ভাজা ভাজা হবে, তখন আমি এখানে 4টা মরিচ দিয়েছি, 2টা লাল মরিচ, 2টা কাঁচা মরিচ। তারপর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবার একটা তড়কা প্যানের মধ্যে তেল দিয়েছি, সেখানে আমি আস্ত জিরা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, একটা রসুন নিয়েছি। আমি ভুঁড়িটাকে জাস্ট নামিয়ে নেওয়ার আগে একটা বাগার করব। এতে করে দেখা যাবে ভুঁড়ির টেস্টটা 10 গুণ বেড়ে গিয়েছে। এখানে আমি দেশি যে রসুন আছে না, ছোট ছোট কোয়া, সেগুলাই নিয়েছি। তো সেটা আমি প্যানের মধ্যে দিয়ে একটু লালচে করে ভেজে নেব। সেই সাথে আমি 2টা শুকনা মরিচ দিয়েছি। যে কোনো কিছুর বাগারে আর কি যখন তড়কা দেওয়া হয় তখন শুকনা মরিচ দিলে ফ্লেভারটা অনেক বেশি নাইস আসে। তো দেখেছেন আমি যে বাগারটা করেছি সেটা আর কি সব কিছু কালারগুলো খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে, খুব সুন্দর স্মেল দিয়েছে। তখন আমি পাশের চুলা থেকে আমি অপর চুলায় ভুঁড়ির মধ্যে ওই বাগারটা দিয়ে দিয়েছি এবং আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আরেকটু সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন আমি জাস্ট নামিয়ে নেব। তার আগে আমি একটু ভাজা জিরার গুঁড়া উপর থেকে ছড়ায় দিয়েছি। আর উপরের লুকটা দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ, কতটা লোভনীয়, দেখলেই কিন্তু খাইতে ইচ্ছা করে, তাই না? তো যাই হোক, আজকের এই রেসিপিটার সঙ্গে যারা ছিলেন, যদি আমার এই রেসিপি ভালো লাগে, ভুঁড়ির রেসিপি, তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন যেসব বন্ধুরা আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো দেবেন। এবার রান্না শেষে খেয়ে নেওয়ার পালা। তো ফাইনাল লুকটা দেখার পর আসলে আমি না খেয়ে থাকতে পারলাম না, ভেবেছিলাম যে খাবো না, তারপরও আমি কিন্তু এখন একটু খেয়ে নিচ্ছি। গরম গরম এই ভুঁড়ি না খেয়ে আসলে থাকা যায় না। আলহামদুলিল্লাহ, গরম গরম ভুঁড়ি দিয়ে ভাত খেতে অসাধারণ লাগছে। তো আজকে আমি ঝটপট করে যে ঘরোয়া মশলা দিয়ে ভুঁড়ি রেসিপিটা করেছি, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কুরবানির ঈদে আপনারাও বাসায় এভাবে অল্প মশলায়, ঘরোয়া মশলায় ট্রাই করে দেখতে পারেন। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।